গ্রন্থ দরবেশ দরবার পূর্ব পাঠের পরবর্তী অংশে। ভুবনেশ্বরে রাত 10টার গাড়িতে চেপে কিরণ রাত 12টায় সত্যবতী স্টেশনে এসে গাড়ির কামরায় বসেই ঈশ্বরবাবুকে প্ল্যাটফর্মে দেখতে পেয়ে তাকে তাড়াতাড়ি গাড়িতে উঠতে বললেন। কিন্তু ঈশ্বরবাবু সে চেষ্টা না করে কিরণকে স্টেশনে নেমে পড়ার জন্য বারংবার বলতে লাগলেন। নামবেন কেন তা না বুঝেও ওর পীড়াপিড়িতে কিরণ গাড়ি ছেড়ে নেমে পড়লেন। গাড়িও চলে গেল। ঈশ্বরবাবু কিরণকে বোঝালেন যে তিনি যদি সকালের গাড়িতে সোজা পুরী চলে যেতেন তবে কিরণকে স্টেশন থেকে নিয়ে যাওয়ার জন্য তাকে রাত 2টার সময় আবার আসতে হতো। কিরণ যে গাড়িতে সত্যবতী এলেন সে গাড়িতে দুজনে পুরী গেলে সেই রাত 2টায় পৌঁছে পুরী শহরে পৌঁছানো মুশকিল হতো। এসব ভেবেই তিনি ভুবনেশ্বরেই কিরণকে সত্যবতী স্টেশনে নামবার কথা বলে এসেছিলেন। সত্যবতীতে ঈশ্বরবাবুর পরিচিত পান্ডা আছে, তার ওখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। পুরীতে দিনের বেলা পৌঁছানোই ভালো। ঈশ্বরবাবুর কথায় কিরণ প্ল্যানটা বুঝতে পেরে খুশি হলেন। দুজনে সাক্ষী গোপালের পান্ডার বাড়িতে ঘুমিয়ে রাত কাটালেন। পরদিন সকালে স্নান সেরে সাক্ষী গোপালের মন্দির ও বিগ্রহ দর্শন করে কিরণ যেন কৃতার্থ বোধ করলেন। দুপুরে পান্ডার বাড়িতে খাওয়া দাওয়া সেরে স্টেশনে এসে ট্রেন ধরে বেলা 4টায় পুরী স্টেশনে পৌঁছলেন তারা। গাড়ি থেকেই জগন্নাথ দেবের মন্দিরের চূড়া দর্শন হলো কিরণের। ভুবনেশ্বরের ট্রেন ফেল করার ফলেই সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে পুরীর রাস্তার প্রধান দুটি তীর্থ ভুবনেশ্বর ও সাক্ষী গোপাল দর্শন হয়ে গেল কিরণের। এই অভাবিত যোগাযোগের মধ্যে গোসাইজির কৃপার নিদর্শন পেয়ে কিরণের মন উৎফুল্ল হয়ে উঠল। তখনকার পুরী স্টেশন শহর থেকে 3 মাইল দূরে ছিল। কিরণ ঈশ্বরবাবুর সঙ্গে একটা মানুষ টানা গাড়িতে শহরে এলেন। ঈশ্বরবাবু তাঁকে বড়দাণ্ডে নীলমণি বর্মনের বাড়ির সামনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে গেলেন। বাড়ির দরজায় প্রথমেই অমৃতলাল সেনগুপ্তের সঙ্গে দেখা হলো কিরণের। অমৃত চিৎকার করে তাঁকে অভ্যর্থনা করলেন। ক্রমে অন্য সব গুরুভাইদের সঙ্গে দেখা হলো। যোগজীবনজি, দিদিমা মুক্তকেশী দেবী ও শান্তিসুধার চরণ বন্দনা করলেন কিরণ। বিকেল 5:30 তখন। কিরণ শুনলেন গোসাইজি তখনই দর্শনে বের হবেন। তিনি ধীরে ধীরে গোসাইজির ঘরে গিয়ে সাষ্টাঙ্গ হয়ে পড়লেন। মধুর হেসে গোসাই বললেন, কি এসেছ? একথা শুনেই কিরণের এতদিনের অবরুদ্ধ অভিমান আর যেন বাঁধ মানল না। আকুল কান্নায় ভেঙে পড়লেন তিনি। আস্তে আস্তে এতদিনের সব কথা, সব ভাবনার কথা গোসাইকে জানালেন তিনি। গোসাই শুনে হেসে বললেন, যার শেষ ভালো সেই ভালো। এখন তো পুরীতে আসা হলো, কর্তব্য কিছুমাত্র লঙ্ঘন করনি ভেবে এখন আনন্দে পুরীবাস করতে পারবে। পুরীতে পৌঁছাবার পরদিন 1305 সালের 28শে জ্যৈষ্ঠ কিরণ গোসাইজির সঙ্গে গিয়ে সমুদ্রে স্নান করলেন। পরে তিনি একাকী শ্রী শ্রী জগন্নাথ, বিমলামায়ী ও মন্দিরের অন্যান্য সমস্ত দেবদেবী দর্শন করলেন, কৃতার্থ বোধ করলেন। এই দিনটি প্রথম মহাপ্রসাদ পেয়ে ধন্য হলেন তিনি। এই মহাপ্রসাদ সম্বন্ধে গোসাইজির উক্তি হল, মহাপ্রসাদ ও জগন্নাথ দেব এক। মহাপ্রসাদ আহার করিলে পুনর্জন্ম হয় না। উহা দ্বারা শ্রাদ্ধ করিলে পিতৃপুরুষদেরও আর জন্ম হয় না। গোসাইজি পুরীতে গিয়ে প্রথম যেদিন সমুদ্র স্নান করেন সেদিন বলেছিলেন,
স্বর্গদ্বারই স্নানের উপযুক্ত স্থান। অন্য স্থানে স্নান করা ভালো নয়। পুরীতে পাঁকাল প্রসাদ শরীরের পক্ষে বিশেষ প্রয়োজন। সমুদ্র স্নান করে পাকাল না খেলে শরীর অসুস্থ হয়। শ্রী শ্রী জগন্নাথ দেব দর্শন কিরণের প্রায় নিত্যকর্মের মতো হয়ে গেল। তাছাড়া প্রায় প্রত্যেক দিনই তিনি পুরীধামের অন্যান্য দেব বিগ্রহ ও তীর্থস্থলীর মধ্যে কোথাও না কোথাও দর্শনে যেতেন। 29 জ্যৈষ্ঠ তিনি হরিদাস ঠাকুরের সমাধি টোটা গোপীনাথ দর্শন করেন। আবার 31 জ্যৈষ্ঠ গুন্ডিচা বাড়ি ও ইন্দ্রদুম্ন সরোবর ঘুরে এলেন। 4 আষাঢ় শ্রীমন মহাপ্রভুর গম্ভীরা দর্শন করতে গিয়ে প্রভুর কাঁথা ও করঙ্গ স্পর্শ করে কিরণ অভিভূত হলেন। ওই দিন রাধাকান্ত ঠাকুরও দর্শন হল। গোসাইজি প্রথম পুরীধামে এসে যখন গম্ভীরা দর্শন করতে যান তখন মন্তব্য করেছিলেন যে সেবকেরা ওই স্থানের প্রভাব নষ্ট করে ফেলেছে। এখন যেটি গম্ভীরা বলে পরিচিত, ওখানে পূর্বে একখানি কুটির ছিল। তাতেই মহাপ্রভু অবস্থান করতেন। এখন সেখানে দালান হয়েছে। কিরণ গোসাইজির সঙ্গে বাস করবেন বলে কত আরতি প্রকাশ করে পুরীধামে এসেছেন। সদ্গুরু সাক্ষাৎ ভগবান গোসাইজির কাজ ছাড়া হয়ে তিনি নিয়মিত দেব বিগ্রহাদি দর্শন করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে প্রশ্ন ওঠা বিচিত্র নয়। গুরুতে অনুরাগ জন্মালে এবং সাক্ষাৎভাবে দেহধারী গুরুর সঙ্গের সুযোগ থাকলে অন্যত্র গিয়ে বিগ্রহাদি দর্শন করাকে অবান্তর বলে মনে হতে পারে, অনুচিত বলে ভাবাও অন্যায় মনে হয় না। কিন্তু এ প্রশ্নের একটা তাৎপর্যময় উত্তর গোসাইজি নিজেই দিয়েছেন। একবার বৃন্দাবন যাবার পথে ট্রেনের কামরায় বসে সঙ্গী শিষ্যদের বৃন্দাবন বাসকালে অবশ্য কর্তব্য হিসাবে প্রত্যহ অন্তত একবার কোনো ঠাকুর মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করতে হবে বলে গোসাইজি নির্দেশ দিয়েছিলেন। এই উপদেশ সম্বন্ধে বিধু ঘোষ মশাই তাঁর কজন গুরুভাইকে বলেন যে গুরুনিষ্ঠা থাকলে ভগবান অথবা তাঁহার বিগ্রহাদির প্রতি ভক্তি না করলেও কোনো ক্ষতি নেই। বিধুবাবুর মন্তব্য গোসাইজির কর্ণগোচর হলে তিনি বলেন, ভগবত তত্ত্ব গুরুতত্ত্বেরই অন্তর্গত। গুরু ভক্তি লাভ হলে ভগবান বা তাঁর বিগ্রহাদির প্রতি ভক্তি না হয়েই পারবে না। যদি কেউ বলেন যে তাঁর গুরুভক্তি লাভ হয়েছে অথচ তিনি ভগবত বিগ্রহাদি মানেন না, তবে বুঝতে হবে তাঁর গুরুভক্তিই লাভ হয়নি। গোসাইজি নিজে যেমন কোনো তীর্থে উপস্থিত হয়ে সেখানকার সমস্ত দেব বিগ্রহ দর্শন করতেন, তাঁর শিষ্যদেরও অনুরূপ নির্দেশ দিতেন। দরবেশজিও পরিণত জীবনে তাঁর শিষ্য শিষ্যাদের তীর্থস্থানে গিয়ে দেবস্থান দর্শন করতে বলতেন। কাশীধামে তাঁর কাছে যখনই কোনো শিষ্য আসতেন তাঁকে বিশ্বনাথ অন্নপূর্ণা অবিলম্বে দর্শন করাবার জন্য ব্যগ্র হতেন দরবেশজি। পুরীধামে গুরুর আশ্রমে গুরুভাইদের নিয়ত সাহচর্যে বড় আনন্দে দিন কাটে কিরণের। গোসাই যেদিন সমুদ্র স্নানে বা দর্শনে যান সেদিন কিরণ তাঁর সঙ্গী হন। 6 আষাঢ় সমুদ্র স্নান করবার সময় গোসাইয়ের পায়ে আঘাত লাগে। রথযাত্রার আগের দিন 7 আষাঢ় কিরণ পাণ্ডার সঙ্গে গিয়ে শূন্য রথ একটু টেনে এলেন। 7 আষাঢ় রথযাত্রার দিন দ্বিতীয়া তিথির সঞ্চার সময়ের মধ্যে জগন্নাথ দেবকে রথে তোলা হলো না। গোসাইজি বললেন যে এবার রথ হলো না। গোসাইজির পায়ে আঘাত লেগেছিল বলে
তাকে হ্রদ দেখতে নিয়ে যাওয়ার জন্য একটা তাঞ্জাম ভাড়া করে আনা হয়েছিল। কিরণ ও তাঁর গুরু ভাইয়েরা গোসাইজিকে ওই তাঞ্জামে তুলে কাঁধে করে খানিকক্ষণ বেড়ালেন। এটাই তাদের রথযাত্রা হয়ে গেল। পরে রথে স্থাপিত বিগ্রহকে কিরণ দর্শন ও আলিঙ্গন করে ধন্য বোধ করলেন। 9ই আষাঢ় প্রাতে বলরামের রথ ও বিকেলে সুভদ্রার রথ একটু টেনে এলেন তিনি। बोलिए सदगुरु भगवान की जय। दयाल गोसाई जी की जय। जननी योग माया देवी ठाकुरानी जी की जय। श्री श्री दरवेश महाराज जी की जय। श्री श्री माता सरज्वाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री स्वामी स्वानंद सरस्वती महाराज जी की जय। श्री श्री माता शीलवाला देवी ठाकुरानी जी की जय। श्री श्री गुरुजी महाराज जी की जय। प्रेम से बोलिए दयाल गुरुजी महाराज जी की जय। श्री श्री माता ठाकुरानी जी की जय। अपने अपने गुरु गोविंद की जय। ओम नमः पार्वती पतये हर हर महादेव।